আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল। কাছে দূরে যে যেখানে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আর ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আজকে সকালের প্রকৃতিটা অনেক সুন্দরই ছিল। ফার্স্টে খুবই সুন্দর রোদ উঠেছিল। সকাল থেকে রোদটা ছিল, দুপুর হতে হতে আবার রোদটা চলে গিয়েছে। আর আকাশটা দেখেন এত সুন্দর দেখাচ্ছিল, অনেক সুন্দর। অনেক সুন্দর লাগছিল আর অনেক ভালো লাগছিল। মনে হয় অনেক বিমান এখান দিয়ে ক্রস আর কি যাওয়া আসা করেছে। সেই জন্যই হয়তো বা এরকম। আর দেখেন আকাশটার কালার এত সুন্দর, ধারণার বাইরে। এত ভালো লাগছিল আমার কাছে, খুবই ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। আর এই যে আব্দুল্লাহ আসতেই ভয় পাচ্ছে। কাঠের বারান্দা তো, আব্দুল এখানে আসতেই চায় না, ভয় পায়, বলছে আমাকে ধরো, আমাকে ধরো। আর অনেক দিন পরে কালকে আব্দুল্লাহর পাপা হলো এই পাস্তা দিয়ে গিয়েছিল আমাদের। তো টাটকা ফ্রেশ যখন দিয়ে গেছে তখন খুবই ভালো লেগেছে। এখন আর কি সকালে খেয়েছি, সেটাও ভালো লেগেছে, কিন্তু অনেক দিন পরেই আজকে আর কি পাস্তা খেলাম আর কি। সকালে ভারী খাবার খেলাম। বাংলাদেশ থেকে আসার পর থেকে কোনো ভারী খাবারই খাই না আমি। তো ছিল, রেখে দিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিলো তাই রেখে দিয়েছি। তারপরে খেয়ে আর কি খাবো। আব্দুল্লাহকেও ট্রাই করব। আব্দুল্লাহ খাবে অল্প কিছু, বেশি না খেলেও অল্প কিছু খাবে। আর প্রতিদিন সকালে আমি যা খাই প্রতি ফার্স্টে, তা হচ্ছে 1 গ্লাস পানি। ছোট্ট 1 গ্লাসের পানি, বা কোনো সময় পুরোটা খাই, কোনো সময় পুরোটা খেতে খাই না। তো আজকেও সামান্য আর কি, বেশি ঠান্ডা পানি আমি খেতেই পারি না, তাহলে আবার বুক ব্যথা উঠে যাবে। বুক ব্যথা উঠে যাবে বলতে ঠান্ডা থেকে ব্যথাটা করে আর কি। তারপরে খেলাম পানি। আর ওই যে টেবিলে বসে খাবো যে সেই উপায় নেই, আব্দুল্লাহ বিরক্ত করছিল। তারপরে নিয়ে আসলাম। আর এই যে দেখেন, যে পর্যন্ত দেখা যাচ্ছে ওই যেমন, তো ওই বাটির মধ্যে লেগে আছে ওই পর্যন্তই ছিল পাস্তাগুলি। সেজন্য ওই যে তন্ন মাছ দেওয়া, তো সেগুলো একটু শুকায় গেছে ওভেনে দেওয়াতে। আর এই যে আমার কাছে একটু লেটুস পাতা দিয়ে খেতে ভালোই লাগে। আর এই যে এখানে হলো রান্না করছিলাম হলো গরুর গোস্ত। গরুর গোস্তটা কালকে রাত্রে আমি আর কি সিদ্ধ আর নরম করে তারপরে ঝোলের পানি দিয়ে রেখেছিলাম, যে সকালে স্কুলে যাব। তো আজকেও তো ছেলে উঠে গিয়েছে, যেতে পারিনি। তো সেই জন্য আর পুরাটা দেখাতে পারলাম না। আর নর্মালভাবে যেভাবে বসে ওইভাবেই বসিয়ে দিয়েছি। বাসায় নর্মাল আর কি যা যা দিয়ে আমরা সাধারণভাবে বসাই সেগুলি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, পটলের সাথে রসুন দিয়েছি, সিদ্ধ করছি, ওটা ভর্তা হবে। আর এই যে এখানে আমার আব্দুল্লাহ, মমলা কি করবে? আমাকে খাবে? তুই মমলারে চিনো? কি হয়? কার বান্ধবী? কার বান্ধবী হয়? আমার বান্ধবী? আব্দুল্লাহ নাকি মমলারে চিনে? মমলা আমার বান্ধবী? ও আচ্ছা, ঠিক আছে। এই তো আব্দুল্লাহর পাকা কথা। আব্দুল্লাহকে এই মমলা বলে ভয় দেখাই। আমরাও ছোটোবেলা ভয় পেয়েছি অনেক। এই মমলা, মমলা হচ্ছে একজন মানুষের নাম। তো আর কি তিনি হঠাৎ করে মারা গিয়েছিল, তারপর থেকে আমরা ভয় পেতাম। ছোটো মানুষরা যা আর কি মৃত মানুষ দেখলে ভয় পায়, এটাই স্বাভাবিক। তো আমরা আর কি আবার সবাইকে একটু ভয় দেখাতাম, তো এটাই রয়ে গেছে। আমার ছেলেকে আমি সেটাই বলি। আর এটা একদম ফেমাস হয়ে গেছিলো এই মমলা। তো যাই হোক, কি আর বলার। এখন আমার ছেলে আমাকে বলে, ওই যে মামলা আসতেছে, তোমাকে ধরাই দিব। আমার থেকে শিখে আমাকেই বলে। আর মেশিনে কিছু কাপড় চোপড় দিয়ে দিয়েছি আব্দুল্লাহর। তো এই যে, আর বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। টেবিলটা পরিষ্কার করে নিব ভালো করে। ঝোল টোল পরে দেখা যায় না, আবার কালো দেখাও যায়। মন দিয়ে দেখলে ঠিকই ময়লাগুলি চোখে পড়ে। আর কি দেখেন, তো প্রতিদিন করতেই হয়, আর খাওয়া দাওয়া করতে হয়। আর এই যে দেখেন ভর্তার অবস্থা দেখেন, ছোট্ট ফ্রাই প্যান নিচে আর কি উঁচু হাইতে ভর্তাটা যদি আমি বাগা দিতাম ভালো হতো। আর বেশি পানি পানি হয়ে গেছে, সেজন্য পড়তেছে অনেক। সরা দিচ্ছি আর কি, কোনোভাবে রাখা যাচ্ছে না, সরার উপর দিয়ে উঠে যাচ্ছে। কী করবো আমি একদম দিশেই পাচ্ছিলাম না। তারপর ঝালটা একেবারে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ভর্তাটা করে নিয়েছি। আর এই যে আব্দুল্লাহ এখানে বসে থাকে আমার সাথে, আমি রান্না করি আর কথা বলে খেলাধুলা করে, তাও ভালো। টিভি মোবাইল তো আর দেখে না, আমার কাছে খুবই শান্তি লাগে তারপরেও। আর এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে।
আরও শুকনো শুকনো করা যেত, কিন্তু আমার সময় নেই, আর কেমন লেগে যাচ্ছিল। এটা রেখে কোথাও যাওয়া যাচ্ছে না, কি আর করবো। আর এই যে আমার গরুর গোস্তটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো এখন হলো আব্দুল্লাহকে তেমন করে গোসল করাবো না আজকে। দুপুরের টাইমে আবার আবহাওয়াটা চেঞ্জ হয়ে গিয়েছে, একদমই মেঘলা হয়ে গিয়েছে। এখন আর কি দাঁত ব্রাশটা করিয়ে দিব, তারপরে হাত পা সাবান দিয়ে ধুয়ে দিব। আর হলো হাত দিয়ে ওই যে হাতে পানি দিব, ধুয়ে দিব। হাত দিয়ে পানি আর কি শরীরটা করে দিব, মুছে মুছে দিব, একদম গোসলের মতন হয়ে যাবে। মাথাটায় একটু পানি দিয়ে দিব। তো পানি আর কি যেমন মগ দিয়ে ঝপ করে ঢাললে ওইটা আর করবো না। আর এই যে দেখেন এত গরম হয়েছে আজকে, কি বলবো, এগুলা একটু ভিজাই রাখতে হবে, নয়তো সাথে সাথে উঠবে না। আর আমার তো ঝটপট দরকার যে আমি করবো আর হয়ে যাবে এরকম। তো সেই জন্য এগুলো ভিজাই রাখলাম। আর এখান থেকে ছেলেকে একটু খাইয়ে নেব। তারপর তো এই যে বিকালে ঘুমিয়ে আসে না আব্দুল্লাহ, কি বলবো, ওকে ঘুম আনতেই পারি না। খেলাধুলা করছে দেখেন, কি আর করার, এই যে খেলছিল। তো যাই হোক, কি আর করব, না ঘুমালে তো জোর করে ঘুমানো যায় না। কিভাবে ঘুম পাড়াবো ওকে, কোনো সময় ঘুমায় না, আর অনেক রাত্র পর্যন্ত জেগে থাকে। আর ঘুমালেও উঠে যায়, কি যে করে একটা অবস্থা, সন্ধ্যায় ঘুমায়, অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বাড়াবো না। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।